1974 সালে যে ট্রেনটা দুর্ঘটনায় পড়েছিল, লোকজন বলে সেই ট্রেনটা নাকি এখনও রাতে স্টেশনে আসে। ঘটনাটা আসলে কি ঘটেছিল জানতে পুরো গল্পটা শোনার অনুরোধ রইল। একটি গ্রামের ওপর দিয়ে একটি ছোট স্টেশন ছিল। সেই স্টেশনটির নাম ছিল কালীগড় জংশন। স্টেশনটা ছোটই ছিল। স্টেশনে তেমন খুব একটা লোকের ভিড় দেখা যেত না। স্টেশনটা এতটাই নির্জন যে রাত 11টার পর আর কোনো ট্রেনই থামতো না। চারিদিকে অন্ধকার, নিস্তব্ধ এবং স্টেশনে কয়েকটা আলো জ্বলছিল, তাও কোনো রকমে। আলোর তেমন জোর ছিল না। সেই স্টেশনে একজন নতুন স্টেশন মাস্টার এসেছিলেন, তার নাম রতনবাবু। তিনি ছিলেন রেল স্টেশনের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মরতা। তিনি পুরো স্টেশনের ট্রেন চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার দেখাশোনা করতেন। এর আগে এই স্টেশনে অনেক স্টেশন মাস্টার এসেছেন, আবার বদলি হয়ে চলেও গেছেন। কিন্তু এই চাকরিতে জয়েন করার পর একদিন রাতে স্টেশন মাস্টার রতনবাবুর সঙ্গে ঘটল একটা অদ্ভুত ঘটনা। তিনি একটা অদ্ভুত আওয়াজ শুনলেন। মনে হলো দূর থেকে যেন একটা ট্রেনের হুইসেলের আওয়াজ। রতনবাবু অবাক হয়ে গেলেন এবং ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন তখন রাত 1:30 বাজে। রতনবাবু ভাবলেন এই সময় তো কোনো ট্রেন আসার কথা না। তিনি তো অবাক হয়ে গেলেন। হঠাৎ অন্ধকারের মধ্যে একটা পুরানো নীল লোকোমোটিভ স্টেশনে এসে থামল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই যে ট্রেনে কোনো যাত্রী নেই, সব বগি ফাঁকা। রতনবাবু কোনো কিছু না ভেবে একটা বগিতে উঠে এলেন এবং ভেতরে ঢুকে দেখলেন পুরো বগি ধুলো আর পুরানো সিট চারিদিকে ভাঙাচোরা অগোছালোভাবে পড়ে আছে দুমড়ে মুচড়ে। হঠাৎ রতনবাবু টর্চ মেরে দেখতে গিয়ে দেখলেন একটা সিটে একটা বহুদিনের পুরানো একটা টিকিট পড়ে আছে। টিকিটে লেখা তারিখ 1974। রতনবাবু অবাক হয়ে গেলেন, কারণ তিনি এর আগে শুনেছিলেন যে 1974 সালে ঠিক এই স্টেশনেই একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ভাবতে ভাবতেই হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আমাদের নামাবেন না? রতনবাবু ভয় পাওয়া সত্ত্বেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন এবং দেখলেন পুরো বগি যাত্রী দিয়ে ভরে গেছে, কিন্তু তাদের চোখ নেই। এই দৃশ্য দেখে রতনবাবু অজ্ঞান হয়ে গেলেন। রাত শেষে যখন সকাল হলো তখন সব লোকজন স্টেশনে এসে দেখলেন যে রতনবাবুর টর্চটা লাইনের পাশে পড়ে আছে, কিন্তু রতনবাবু নেই। সেই রাতের পর থেকে রাত 1:30টার সময় এখনও ট্রেনের হুইসেল শোনা যায়। আর সেই রাতের পর থেকে রতনবাবুকে আর কেউ এখনো পর্যন্ত দেখেনি।